একটি পাখি জানালার ধারে বসে আছে, মন খারাপ করে। দূর থেকে আমার নজরটা ওই পাখিটির দিকে গেল। তাই আমি আমার মোবাইলটা ওপেন করে ক্যামেরাটা অন করে জুম করে পাখিটির কাছে নিয়ে গেলাম এবং আমি কাছ থেকে পাখিটিকে দেখার চেষ্টা করলাম। বাহ, পাখিটিকে দেখতে বেশ দারুণ লাগতেছিল। কিন্তু আমার মনে হয় না পাখিটির মনে কষ্ট আছে, কারণ পাখিটি একা একাই বসে আছে। তার সাথে অন্য আরেকটি পাখি নাই। আমার মনে হয় তাকে ছেড়ে তার পাখিটি চলে গেছে। অনেক সময় মানুষকেও দেখবেন এরকম একা একা বসে থাকে, একা একা উড়াল পারে। যেমন পাখিটি একা একা উড়াল পারতেছে। হয়তো পাখিটি বুঝতে পারছে কেউ তার দিকে নজর রেখেছে, কেউ তার মন খারাপের বিষয়টা জানার চেষ্টা করতেছে, তাই পাখিটি উড়ে চলে গেল। ঠিক একই রকমভাবে দেখবেন মানুষ অনেক সময় একা একা বসে থাকে আর ভাবে তার প্রিয়জনের কথা, কিন্তু অন্য কেউ যখন তার কাছে যায় সে মনে করে তার কষ্টটা তার সাথে শেয়ার করলে কষ্টটা আরও বেড়ে যাবে, তাই সেও কিন্তু ওই জায়গায় থেকে চলে যায় যেভাবে পাখিটি উড়াল দিয়ে গেল। তো আমার ক্যামেরাটা তো বন্ধ ছিল না, আমার ক্যামেরাটা নিচের দিকে ঘোরাতে রলাম। কিছুক্ষণ পরে দেখলাম ছোট্ট আরও একটি পাখি কোথাও থেকে উড়ে আসলো এবং তাকে দেখলাম আমি ফুরফুরে মন, মনে হচ্ছে কোথাও থেকে এইমাত্র আহার করে আসলো। আসলে যে পাখিটি ঘুমানোর সময় জানে না ঘুম থেকে উঠে কি খাবে, সেই পাখিটাও সকাল 7টা বাজে পেট ফুল করে খাবার খেয়ে আবার চলে আসলো। কারণ তারা রিজিকের চিন্তা করে না, তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা তাদের জন্য কোথাও না কোথাও রিজিকের ব্যবস্থা করে রেখেছে।